الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله أجمعين أما بعد বার্ষিক রিপোর্ট 2025 ইংরেজি এপ্রিল মাস হইতে নভেম্বর মাস পর্যন্ত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম টিকনাগুল মাদ্রাসাকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করে আসছেন এবং আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবার রিপোর্ট পেশ করার সুযোগ দিয়েছেন। অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি আমাদের নবী মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরাম ও তাবিঈন ও তাবিঈন এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান গড়ে আজ পরপারে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আর যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে নেক হায়াত ও জাযায়ে খায়ের দান করুন, আমিন। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বিগত 3/12/2025 ইংরেজি তারিখের সাধারণ সভার 2 নং সিদ্ধান্ত মতে জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম টিকনাগুল মাদ্রাসা 2025 ইংরেজির এপ্রিল মাস হইতে নভেম্বর মাস পর্যন্ত ইংরেজি মাসসমূহের যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব নিরীক্ষণের জন্য অডিটর নিযুক্ত হয় এবং মুহতামিম হযরত মাওলানা হাবিবুল্লাহ বাহার সাহেবের আহ্বানে 2025 ইংরেজির এপ্রিল মাস হইতে নভেম্বর মাস পর্যন্ত ইংরেজি মাসসমূহের অডিট কাজ সমাপ্ত করি। অডিটকালে আমরা যা পেলাম তা সার সংক্ষেপ হলো: আমরা নিরীক্ষণের শুরুতে রসিদ, কুপন ও মাদ্রাসা যাবতীয় আসবাবের স্টক, রসিদ বিলি ও খাতাপত্র পর্যালোচনা করে দেখি। আজ সর্বমোট 22টি রসিদের মাধ্যমে এবং সমস্ত ব্যয় মেমো ভাউচারের মাধ্যমে করা হয়েছে। সকল ফান্ড 2025 ইংরেজি এপ্রিল মাস হইতে নভেম্বর মাস পর্যন্ত মাসওয়ারি হিসাব। জারেল ফান্ড এপ্রিল মাস আয় 10,500 টাকা, ব্যয় 10,329 টাকা। গুড়া ফান্ড আয় 24,740 টাকা, ব্যয় 26,721 টাকা। কিতাব ফান্ড আয় নেই, ব্যয় 200 টাকা। মসজিদ ফান্ড আয় 701 টাকা, ব্যয় 1,989 টাকা। মে মাস জারেল ফান্ড আয় 11,820 টাকা, ব্যয় 1,81,060 টাকা। গুড়া ফান্ড আয় 55,000 টাকা, ব্যয় 67,632 টাকা। কিতাব ফান্ডের আয় 46,000 টাকা, ব্যয় 69,045 টাকা। মসজিদ ফান্ড আয় 1,252 টাকা, ব্যয় 6,449 টাকা। জুন মাস জারেল ফান্ড আয় 1,30,575 টাকা, ব্যয় 2,21,316 টাকা। গুড়া ফান্ড 6,400 টাকা, ব্যয় 42,345 টাকা। কিতাব ফান্ড আয়ও নেই, ব্যয়ও নেই। মসজিদ ফান্ড 1,403 টাকা, ব্যয় 3,234 টাকা। জুলাই মাস জারেল ফান্ড আয় 45,810 টাকা, ব্যয় 2,07,444 টাকা। গুড়া ফান্ড 58,800 টাকা, ব্যয় 47,800 টাকা। কিতাব ফান্ড 20,590 টাকা, ব্যয় 20,590 টাকা। মসজিদ ফান্ড 1,143 টাকা, ব্যয় 5,612 টাকা। আগস্ট মাস জারেল ফান্ড আয় 1,27,417 টাকা, ব্যয় 2,18,851 টাকা। গুড়া ফান্ড 10,860 টাকা, ব্যয় 35,005 টাকা। কিতাব ফান্ড আয় ও নেই, ব্যয়ও নেই। মসজিদ ফান্ড 12,082 টাকা, ব্যয় 7,450 টাকা। সেপ্টেম্বর মাস জারেল ফান্ডের আয় 1,26,117 টাকা, ব্যয় 2,28,152 টাকা। গুড়া ফান্ড 37,172 টাকা, ব্যয় 47,289 টাকা। কিতাব ফান্ড আয় নেই, ব্যয় নেই। মসজিদ ফান্ড আয় 2,437 টাকা, ব্যয় নেই। অক্টোবর মাস জারেল ফান্ডের আয় হলো 5,41,486 টাকা,
ব্যয় 3,71,244 টাকা, পুরোপান আয় 17,263 টাকা, ব্যয় 28,545 টাকা, কিতাব পান আয়ও নেই ব্যয় নেই, মসজিদ পান 2,0421 টাকা, ব্যয় নেই। নভেম্বর মাস জেনারেল ফান্ডের আয় হলো 5,18,519 টাকা, ব্যয় হলো 1,32,135 টাকা। গৃহ ফান্ডের আয় হলো 27,700 টাকা, ব্যয় হলো 42,090 টাকা। কিতাব ফান্ডে 18,500 টাকা, ব্যয় নেই। মসজিদ ফান্ডে আয় হলো 2,060 টাকা, ব্যয় নেই। জেনারেল ফান্ডের সর্বমোট আয় হলো এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত 15,12,244 টাকা, ব্যয় হলো 15,70,478 টাকা। গৃহ ফান্ডের সর্বমোট আয় হলো 23,07,935 টাকা, ব্যয় হলো 3,37,417 টাকা। আবার গৃহ ফান্ডের আয় বলছি 2,37,935 টাকা, ব্যয় হলো 3,37,417 টাকা। বল গৃহ ফান্ডের সর্বমোট আয় হলো 23,07,935 টাকা, ব্যয় হলো 3,37,417 টাকা। কিতাব ফান্ডের 85,090 টাকা, ব্যয় হলো 89,835 টাকা। মসজিদ ফান্ডের 23,498 টাকা, ব্যয় হলো 24,434 টাকা। এক নজরে 4 ফান্ডের 8 মাসের আয় ব্যয় তহবিল ও ঘাটতির হিসাব। জেনারেল ফান্ড 15,12,244 টাকা, মোট ব্যয় 15,70,478 টাকা। আয় থেকে ব্যয় বেশি হওয়াতে ঘাটতি 58,234 টাকা। গৃহ ফান্ডের 2,37,935 টাকা, ব্যয় 3,37,470 টাকা। আয় থেকে ব্যয় বেশি হওয়ায় 99,482 টাকা ঘাটতি। মসজিদ ফান্ডের আয় 23,498 টাকা, ব্যয় 24,734 টাকা। আয় থেকে ব্যয় বেশি হওয়াতে 1,236 টাকা ঘাটতি। মোট 4 ফান্ডে আয় হলো 18,58,767 টাকা, ব্যয় হলো 20,22,464 টাকা। ব্যয় বেশি হওয়া 4 ফান্ডে ব্যয় বেশি হওয়াতে 4 ফান্ডের সর্বমোট ঘাটতি 1,63,697 টাকা। বর্তমানে মাদ্রাসায় 21 জন শিক্ষক ও 6 জন শিক্ষিকা এবং 2 জন কর্মচারী রয়েছেন। মাদ্রাসার বিভাগসমূহ প্রথম নুরানি শিশু শ্রেণী হতে 3য় শ্রেণী পর্যন্ত, পুরুষ শাখা ইবতেদায়ী 4র্থ হতে সানাবিয়া আম্মা 2য় বর্ষ পর্যন্ত, 3 মহিলা শাখা বানাত 4র্থ হতে তাকমিল ফিল হাদিস পর্যন্ত। 4 তাহফিজুল কোরআন বিভাগ। সকল বিভাগের মোট ভর্তিকৃত ছাত্রছাত্রী 526 জন, প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণকারী 465 জন, কৃতকার্য 305 জন, অকৃতকার্য 146 জন, অনুপস্থিত 14 জন, পাশের হার 65%। প্রিয় দেশবাসী, আপনাদের প্রাণপ্রিয় উক্ত প্রতিষ্ঠানটি স্থাপিত হয় 1949 সালে। স্থাপিত হওয়ার পর থেকে উক্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে দেশ ও দিন ইসলামের খেদমতে অসংখ্য ছাত্রছাত্রীগণ নিয়োজিত রয়েছেন। বর্তমানে মাশাআল্লাহ বোর্ডিংয়ে 3 বেলা খাবার সহ প্রায় 50 জন ছাত্রদেরকে ফ্রি লেখাপড়া থাকার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। বর্তমানে মাদ্রাসা ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ক্লাসরুমের সংকট দেখা দিয়েছে। তাই যথার্থ লেখাপড়ার সুযোগ সুবিধা দিতে মাদ্রাসায় একটি বহুতল ভবনের নির্মাণ অতি প্রয়োজন। বিদায় মাদ্রাসার মসজিদের উত্তর পাশে একটি ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর করা হলেও টাকার অভাবে উক্ত ভবনটি নির্মাণ করা কঠিন হয়ে পড়েছে। প্রিয় দেশ ও বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা, আমরা আপনাদেরকে বিশেষ আহ্বান করছি উক্ত প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণে ওয়ালিল্লাহ বোর্ডিংয়ের খরচ বহনে আপনাদের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে
মুহতামিম সাহেব সহ সকল আসাতিজে কেরাম এর কৃতজ্ঞতা প্রকাশ করে সকল মুরব্বিয়ানে কেরাম, কমিটির সদস্যগণ, দাতাগণ, সকল মুসলমান ভাই বোন ও এলাকাবাসী সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে খালিসভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের দান খয়রাত ও খেদমতকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অডিটরগণের নাম আমি মাওলানা মুহিবুর রহমান, হাফিজ মোহাম্মদ আব্দুল মুসাব্বির, মাওলানা ওলিউর রহমান, জনাব মাওলানা আব্দুল মালিক, কাজী আবু সালেহ মওদুদ আহমদ, জনাব মকবুল হোসেন চৌধুরী, জনাব হাবিবুর রহমান হবি, জনাব ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম মেম্বার, জনাব মাওলানা লুকমান হাকিম সাহেব।